টপ এন্ড টি20 দিয়ে যদি শুরু করি, নুরুল হাসান সোহানরা বেশ কিছুদিন আগেই আসলে অস্ট্রেলিয়ায় পা রেখেছেন। 4-5 দিন ধরে তারা অনুশীলন করেছেন, একটা অনুশীলন ম্যাচ খেলেছেন এবং অবশেষে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে, যেখানে বাংলাদেশ বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ পাচ্ছে। এবং এই ধরনের টুর্নামেন্টগুলো বা সিরিজগুলো আসলে জয় পরাজয়ের চেয়েও খেলোয়াড়দের বাজিয়ে দেখার, পরীক্ষা নেয়ার। গেলবার টি20 সিরিজটাতে বাংলাদেশ খুব ভালো করেছিল, এবার সেই চাপটা ধরে রাখার পালা বা তার চেয়েও ভালো করার পালা। এক্স্যাক্টলি, এবং এই জায়গাটাতে আপনি যেটা বলেছেন সেটাই আসলে মূল কথা, যে এই জায়গায় অ্যাজ এ টিম বাংলাদেশ কেমন করলো সেটা তো একটা থাকে। আমরা সবাই চাই যে বাংলাদেশ যেখানে পার্টিসিপেট করবে সেই জায়গায় বড় কোনো সাফল্য নিয়ে আসুক। তবে তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট যেটা বাংলাদেশ দলের জন্য, দেখেন এই দলের 4 জন ক্রিকেটার কিন্তু রয়েছেন যারা আবার এশিয়া কাপের প্রিলিমিনারি স্কোয়াডে রয়েছেন। তার মানে সিলেক্টররা তাদের উপর অবশ্যই নজর রাখছেন। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। যে তারা এই অস্ট্রেলিয়া সফরে কেমন করেন, তাদের কাউকে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে তাদেরকে 4 জন বা 5 জন ক্রিকেটার তাদেরকে আবার নিয়ে আসা হবে, যে এই জায়গাটাতে যদি এশিয়া কাপের স্কোয়াডে মনে হয়, ধরেন আমরা যদি সোহানের কথা বলা হচ্ছে যে এশিয়া কাপের স্কোয়াডে তিনি থাকতে পারেন, তাকে প্রয়োজন হতে পারে। ফলে এই কয়েকজন ক্রিকেটার কিন্তু রয়েছেন এবং সেভাবেই আমরা দেখেছি যে তারা অস্ট্রেলিয়া যাওয়ার আগে প্রস্তুতিটা নিয়েছেন। এইচপির বিপক্ষে তারা টি20 সিরিজ খেলেছেন 3 ম্যাচের, এরপর সেখানে গিয়ে একটা প্রস্তুতি ম্যাচ খেলেন, সেই ম্যাচটাও তারা জিতেছেন। আফিফ, ইয়াসির, রাব্বিরা বেশ ভালো ব্যাটিং করেছেন, বোলিংয়ে মুশফিক, নাঈম হাসান, রাকিবুল সবাই বেশ ভালো করছেন মিলিয়ে মিশিয়ে। ফলে বেশ ভালো একটা ছন্দ দেখা যাচ্ছে। তবে আলটিমেটলি কয়েকজন প্লেয়ারের উপর বাড়তি নজর থাকবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই সিরিজটাকে বাংলাদেশ খুব গুরুত্বের সহিতই আসলে নিয়েছে। সে কারণেই আমরা যদি এই টুর্নামেন্টটাকে বাজিয়ে দেখা টুর্নামেন্টগুলি, সেক্ষেত্রে আসলে ভুলই বলা হবে। কারণ বাংলাদেশ তো এই টুর্নামেন্টের প্রস্তুতি টুর্নামেন্ট হিসেবে চট্টগ্রামে আসলে ক্যাম্প করেছে, সেখানে এ দল এবং এইচপি দলের খেলা হয়েছে এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাচ এই সিরিজে বাংলাদেশ পেতে যাচ্ছে। আমরা যদি একটু শিডিউলটা দেখে নিই, টপ এন্ড টি20 সিরিজে বাংলাদেশের খেলাগুলো যদি দেখি, পাকিস্তান এর সাথে 14 আগস্ট শুরু, 16 আগস্ট নেপাল, এরপর যথাক্রমে পার্থ স্কচার্স, নর্দার্ন টেরিটরি, মেলবোর্ন স্টার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সের সাথে বাংলাদেশ সব মিলিয়ে মোট 6টা টি20 ম্যাচ খেলতে পারছে গ্রুপ পর্বেই। এবং বাংলাদেশ যদি গ্রুপ পর্ব থেকে সেরা 2টা দলের মধ্যে থাকতে পারে, তাহলে 24 আগস্ট বাংলাদেশ ফাইনাল খেলার সুযোগটাও পাচ্ছে। যতটুকু মনে হচ্ছে আপনি মেলবোর্ন স্টার্স বা পার্থ স্কচার্স, অ্যাডিলেড স্ট্রাইকার্সকে দেখে হয়তো ভয় পেতে পারেন, তবে ঘটনা হচ্ছে এখানে এই দলগুলোর একাডেমি ক্রিকেটাররাই আসলে খেলেন। বিগ ব্যাশে এই দলগুলোর যেই লাইন আপটা থাকবে সেই লাইন আপ নিয়ে কিন্তু টপ এন্ড টি20 সিরিজটা তারা খেলেন না। বাজিয়ে দেখেন তারাও যে এখান থেকে 2-1 জনকে যদি পিক করা যায় মেইন দলটার জন্য, সে কারণে আসলে মনে হচ্ছে পাকিস্তান শাহিনস বা পাকিস্তান এ, নেপাল, এই 2টা দলের সাথে খেলাগুলো খুব গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, এবং সেই জায়গাটাতে বাংলাদেশ আবার একটু ভিন্ন চিত্র। বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের অস্ট্রেলিয়ায় আগামী বছর টেস্ট খেলতে যাওয়ার কথা, ফলে তারা আবার চিন্তা করেছে যে তাদের পাইপলাইনে যেসব ক্রিকেটার আছেন তাদেরকে একটু বাজিয়ে দেখা যায় কিনা, বা ওই ওয়েদারের সাথে মানিয়ে নেওয়ার ব্যাপারটা দেখেন। অঙ্কনকে কিন্তু সেই জায়গা থেকে রাখা হয়েছে, হাসান মাহমুদকে নিয়ে যাওয়া হয়েছে যেন টেস্ট দলের ক্রিকেটাররা একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসতে পারেন অস্ট্রেলিয়া খেলার। ফলে প্রথম ম্যাচে বাংলাদেশ আগামীকাল মাঠে নামছে এবং সেই ম্যাচের প্রবাবল 11টা যদি আমরা একটু দেখে নিতে চাই, সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে যতটুকু এইচপির বিপক্ষে টি20 সিরিজটা দেখে আমরা বুঝতে পেরেছি যে নাইম শেখ এবং জিসান আলমের উপরই আসলে বাংলাদেশ এ দল ভরসা রাখছে তাদের ওপেনিংটায় সেই ক্ষেত্রে। এবং এরপর যদি 3-এ সাইফ হাসানকে খেলাতে দেখেছি, মিডল অর্ডারে ইয়াসির এবং আফিফ দুজনেই ভালো করেছেন। দুজনের একজন হয়তো বা একাদশের জায়গা পাবেন, যেহেতু অঙ্কনকেও সুযোগ করে দিতে হবে এবং ক্যাপ্টেন নুরুল হাসান সোহান আছেন। পেস বোলিং অলরাউন্ডার তোফায়েল নিশ্চয়ই ম্যাচ পাবেন। স্পিনার হিসেবে রাকিবুল আছেন। এই জায়গায় একটা আলোচনা আপনি করতে পারেন নাবিল কাছে যে তার বদলে নাইম হাসানকেও খেলানো যায় কিনা। আবার পেসারদের দিক থেকে রিপন বা মৃত্যুঞ্জয়ের যে কোনো একজন খেলবেন, মুশফিক হাসান এবং হাসান মাহমুদ তারপরে খেলবেন। যতটুকু মনে হচ্ছে মুশফিক হাসান এবং হাসান মাহমুদ খেলবেন। যদি বাংলাদেশ একজন এক্সট্রা ব্যাটিং অলরাউন্ডার বা বোলিং অলরাউন্ডার খেলাতে চায়, সেক্ষেত্রে মৃত্যুঞ্জয় সুযোগ পাবেন, নতুবা রিপন মণ্ডল। 3 স্পেশালিস্ট পেসার সাথে তোফায়েল আহমেদের খেলার সম্ভাবনা অনেকটাই বেশি, কারণ অস্ট্রেলিয়ার কন্ডিশনে পেস বোলিং অলরাউন্ডারের গুরুত্বটা খুব বেশি। স্পিন ডিপার্টমেন্টে আপনি নাইমের কথা বলছিলেন, নাইম এবং রাকিবুলের অপশন আছে। তবে টি20 ম্যাচ
যেহেতু সে কারণেই হয়তো রাকিবুল একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন। আপনি যদি ওপর থেকে খেয়াল করেন, নাইম শেখ, জিশান আলম, সাইফ হাসান, এই তিনজন থেকে কি কাউকে ড্রপ করে আপনি যদি নাইমের সাথে সাইফকে দিয়ে ওপেন করান বা জিশানকে দিয়ে ওপেন করান, সেক্ষেত্রে আফিফ এবং অঙ্কন, ইয়াসির, রাব্বি তিনজনকে কি খেলানোর কোনো সুযোগ দেখেন কিনা? না, সেটা অবশ্যই হতে পারে। আমরা দেখেছি যে 3-এ সাইফকে খেলানো হয়েছে, তবে আপনি যদি রিসেন্ট পারফরমেন্স দেখেন এইচপির বিপক্ষে যেভাবে ইয়াসির, রাব্বি এবং আফিফ দুজনেই খেলেছেন এবং প্রস্তুতি ম্যাচটাতেও দুজনের ব্যাটে রান এসেছে, ফলে এবং দুজনের এক্সপিরিয়েন্সও একটা বড় ব্যাপার। সেক্ষেত্রে হয়তো বা সাইফকে না খেলিয়ে ইয়াসির বা আফিফ 3-এ খেলার মতো ক্যাপেবল ব্যাটার তারা অবশ্যই, ফলে তাদেরকে কাউকে 3-এ খেলিয়ে সেই জায়গাটা থেকে দুজনকেই খেলানো তো অবশ্যই সম্ভব। অবশ্যই গুরুত্বপূর্ণ ম্যাচ বাংলাদেশের সামনে, গুরুত্বপূর্ণ একটা সিরিজ যেটা আপনারা সরাসরি উপভোগ করতে পারবেন টি স্পোর্টস নেটওয়ার্কে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.